বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। বিশেষভাবে আমরা শিখব মৌলিক সংখ্যা ও সমৌলিক সংখ্যা কী এবং কিভাবে সেগুলো নির্ণয় করা যায়। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের আলোচনার শুরুতে আলোচ্য বিষয়সমূহ: মৌলিক সংখ্যার সংজ্ঞা, অর্থাৎ মৌলিক সংখ্যা কাকে বলে। দ্বিতীয়টি হচ্ছে নির্দিষ্ট সংখ্যার মৌলিক সংখ্যা নির্ণয়। তৃতীয়ত সমৌলিক সংখ্যা কিভাবে নির্ধারণ করা যায় এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। মৌলিক ও যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? প্রথমে আমরা মৌলিক সংখ্যার সম্পর্কে জানব। মৌলিক সংখ্যাগুলো হলো যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যাটি নিজেই, সেই সকল সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। অথবা মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যার গুণনীয়ক কেবল দুইটি, এক এবং সংখ্যাটি নিজেই। উদাহরণস্বরূপ 2, 3, 5, 7, 11, 13, 19 ইত্যাদি। এখানে মৌলিক সংখ্যাগুলির মাত্র দুটি গুণনীয়ক থাকবে, যেমন 2-এর গুণনীয়ক 1, 2, অর্থাৎ 1 এবং ওই সংখ্যাটি নিজেই 2, এবং 5-এর দুইটি গুণনীয়ক 1 এবং 5 নিজেই। 13-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 13। লক্ষ্য করি 2, 5 ও 13 এর গুণনীয়কগুলো কেবল 1 এবং ওই সংখ্যাটি। এই ধরনের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এখন প্রশ্ন হলো, তাহলে 1 কি মৌলিক সংখ্যা? না, কারণ 1-এর মাত্র একটি গুণনীয়ক আছে, সেটি হলো 1। অতএব 1 মৌলিক সংখ্যা নয়। এবার নিচের ছকটি লক্ষ্য করি। এখানে সংখ্যা 6 এবং 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলি দ্বারা ওই সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য বা ভাগ করা যায়। যেমন 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। 9-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। 12-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12, অর্থাৎ এই সংখ্যাগুলি দ্বারা 12কে নিঃশেষে ভাগ করা যায়। এখানে লক্ষণীয় যে 6, 9 এবং 12-এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে। এই ধরনের সংখ্যাগুলো যৌগিক সংখ্যা, এগুলো মৌলিক সংখ্যা নয়। সহমৌলিক সংখ্যা। এখানে 8 এবং 15 দুটি স্বাভাবিক সংখ্যা। এখানে 8 সমান সমান 1 গুণন 2 গুণন 2 গুণন 2 এবং 15 সমান 1 গুণন 3 গুণন 5, 15। লক্ষ্য করি 8 এর গুণনীয়কগুলো 1, 2, 4, 8 এবং 15 এর গুণনীয়কগুলো 1, 3, 5, 15। দেখা যাচ্ছে 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই 8 এবং 15 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। আবার 10, 21 ও 143-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। অতএব আমরা বলতে পারি যে সহমৌলিক সংখ্যা কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এখন তোমাদের পাঠ্য বইয়ের এই কাজ, এখানে 3টি কাজ দেয়া আছে। প্রথম কাজটি হলো 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। সমাধান: 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা হলো 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43। 2-এর সমাধান: 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলির মৌলিক সংখ্যা নির্ণয় করো। সমাধান: 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হলো 101, 103, 107, 111, 113, 117, 119, 131, 137, 143। এই সংখ্যাগুলোতে 1 এবং ওই সংখ্যাগুলো ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 101কে আমরা 2 দ্বারা বা 3 দ্বারা ভাগ করতে পারি না। প্রত্যেকটি মৌলিক সংখ্যাকে শুধু 1 দিয়ে ভাগ করা যাবে এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে। এছাড়া যেমন 111কে 1 এবং 111 ছাড়া 2, 3, 5 বা 7 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা
সম্ভব নয়। কাজ 3, নিচের জোড় সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক তা নির্ণয় করো। 3 ক এর উত্তর 16 এবং 28 সংখ্যা দুটি সহমৌলিক কিনা যাচাই করো। দুটি সংখ্যা সহমৌলিক বা কোপ্রাইম হবে যদি তাদের গসাগু 1 হয়। দেওয়া সংখ্যা অর্থাৎ 16 এবং 28-এর মধ্যে প্রথমে 16 ও 28-এর গুণনীয়কগুলো বের করি। 16 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 অর্থাৎ 4টা 2 গুণ করলে হবে 16। 28-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণন 2 গুণন 7 2 গুণন 4 4 7 28। এখানে শুধু আমরা মৌলিক গুণনীয়কগুলো লিখেছি। দেখা যাচ্ছে উভয় সংখ্যার গুণনীয়কের মধ্যে 2 এবং 2 সাধারণভাবে আছে, যার মানে হচ্ছে গসাগু 1 নয় বরং 4। সুতরাং 16 ও 28 সহমৌলিক সংখ্যা নয়। এবার 3 খ নং 27 ও 38 সংখ্যা দুটি সহমৌলিক কিনা যাচাই করো। দুটি সংখ্যা সহমৌলিক হবে যদি তাদের গসাগু 1 হয়। দেওয়া আছে বা দেওয়া সংখ্যা 27 এবং 38। প্রথমে সংখ্যা দুটির গুণনীয়ক নির্ণয় করি। 27-এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 গুণন 3 গুণন 3 এবং 38-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণন 19। এখানে দেখা যাচ্ছে 27 এবং 38-এর কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ তাদের গসাগু 1। সুতরাং 27 এবং 38 সহমৌলিক সংখ্যা। এখানে 3 গ হচ্ছে 31 এবং 43। এখানে 31 এবং 43 হবে সংখ্যা দুটি সহমৌলিক কিনা। সংখ্যা দুটি সহমৌলিক হবে যদি তাদের গসাগু 1 হয়। দেওয়া সংখ্যা 31 এবং 43। প্রথমে সংখ্যা দুটির গুণনীয়ক নির্ণয় করি। 31 প্রাইম সংখ্যা, অর্থাৎ এর দুইটি মাত্র গুণনীয়ক আছে 1 এবং 31। অনুরূপ 43ও একটি প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যা, যার গুণনীয়ক হচ্ছে 1 এবং 43। এখানে 31 এবং 43 উভয় একটি করে মৌলিক সংখ্যা এবং তাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ তাদের গসাগু 1। সুতরাং 31 এবং 43 সহমৌলিক সংখ্যা। 3 ঘ হবে 210 এবং 143। 3 ঘ হবে, এই অঙ্কটি হবে 3 ঘ, 210 এবং 143 সংখ্যা দুটি সহমৌলিক কিনা। সংখ্যা দুটি সহমৌলিক হবে যদি তাদের গসাগু 1 হয়। দেওয়া সংখ্যা 210 এবং 143। প্রথমে সংখ্যা দুইটির গুণনীয়ক নির্ণয় করি। 210 এর মৌলিক গুণনীয়কগুলি হচ্ছে 2 গুণন 3 গুণন 5 গুণন 7, অর্থাৎ এই সংখ্যাগুলি গুণ করলে 210 হয়। এবং 143-এর গুণনীয়ক হচ্ছে 11 গুণন 13। এখানে দেখা যাচ্ছে 210 এবং 143 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ তাদের গসাগু 1। সুতরাং 210 এবং 143 সহমৌলিক সংখ্যা। আশা করি তোমরা মৌলিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যার ধারণা পরিষ্কার বুঝতে পেরেছো। তোমাদের জন্য প্রশ্ন, 35 এবং 48 কি সহমৌলিক সংখ্যা? কমেন্ট করো, আর উত্তর জানতে চাইলে কমেন্টে লিখে জানাও। তোমরা যদি আরও এমন সহজ ও মজার গণিত ক্লাস চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপ দাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।